নমস্কার, এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে মহিলা চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কেবলমাত্র মহিলারা মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আশাকর্মী পদে আবেদন করতে পারবেন। ভালো সুযোগ রয়েছে, রাজ্যের মহিলারা আশাকর্মী পদে আবেদন করতে পারছেন। আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 30শে আগস্ট। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এটু যে তথ্য আজকে ভিডিওতে জানিয়ে দিব। আরও অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে আবেদন করার ক্ষেত্রে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলের নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশাকর্মী পদে যে নিয়োগ হচ্ছে সেটি কিন্তু জেলাভিত্তিক। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন বিজ্ঞপ্তি বের হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং সেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে এবং বাকি জেলার আবেদন কবে শুরু হবে সব কিছু আপনাদের সবিস্তারে আমি কিন্তু এখানে জানিয়ে দিব। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি, আশাকর্মী পদে আবেদন করার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে সেটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা আপনারা আশাকর্মী পদে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বলে রাখি, কেবলমাত্র বিবাহিত এবং বিধবা এবং আইনিভাবে যারা ডিভোর্স রয়েছেন অর্থাৎ বিবাহ বিচ্ছিন্ন রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ বিবাহিত মহিলা, বিধবা মহিলা এবং আইনিভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এই আশাকর্মী পদে আবেদন করতে পারছেন। এবং এখানে বয়সের ক্রাইটেরিয়া যা বলা রয়েছে সেটি হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে এখানে বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং যারা SC ST রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 22 বছর থেকে 40-এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই হলো বয়সের ক্রাইটেরিয়া এবং শিক্ষাগত যোগ্যতা। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার সময় প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনাদের আবেদনপত্রটি আপনারা সাবমিট করবেন আপনাদের কিন্তু আমি ধাপে ধাপে কিন্তু জানিয়ে দিব। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি, এই যে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। বর্তমানে যে ভিডিওটি আপনারা দেখছেন, এখানে যে বিজ্ঞপ্তিটি দেখছেন সেটি হচ্ছে বীরভূম জেলার রামপুরহাট এলাকার বিভিন্ন জায়গায় আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। বীরভূম জেলা সদরের তরফ থেকেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আগে, তার আপডেটও আমি আপনাদের জানিয়ে দিয়েছি। বর্তমানে বীরভূম জেলার রামপুরহাটে আবেদন চলছে, যেখানে নতুন করে নিয়োগ করা হচ্ছে বীরভূম জেলার রামপুরহাট। অর্থাৎ বীরভূম জেলায় কিন্তু বিভিন্ন এলাকায় নিয়োগ করা হচ্ছে। এর আগে বীরভূম সদরের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখন কিন্তু যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীরভূম জেলার রামপুরহাটের বিজ্ঞপ্তি। অর্থাৎ বীরভূম জেলার রামপুরহাট এলাকার তরফ থেকে আশাকর্মী পদে নিয়োগ করা হবে বিভিন্ন এলাকায় এবং বাকি জেলার আবেদনও কিন্তু ধাপে ধাপে অর্থাৎ এর মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা অন্যান্য জেলা থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে সেই জেলার আবেদন শুরু হলে আমি কিন্তু সবার আগে সেই জেলার আপডেটগুলি আপনাদের কিন্তু জানিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে খুব সহজেই আপনারা কিন্তু খবর পেয়ে যাবেন। যেহেতু জেলাভিত্তিক আবেদন, ধাপে ধাপে জেলাভিত্তিক বিজ্ঞপ্তিগুলি বের হবে, খুব তাড়াতাড়ি কিন্তু অন্যান্য জেলার আবেদনগুলি কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বীরভূম জেলার রামপুরহাটের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আপনারা আবেদন করতে পারছেন। এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটি হচ্ছে 30শে আগস্ট। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অফিস টাইম যে রয়েছে সেই সময়ের মধ্যে 9ই আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং 30শে আগস্টের মধ্যে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন এবং আপনাদের যে ইন্টারভিউ নেওয়া হবে তার ডেটও কিন্তু এখানে প্রকাশিত। এখানে কিন্তু বলা হয়েছে যে 25/9/2024 থেকে 26/9/2024 এই সময়ের মধ্যে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, তবে বিশেষ কারণবশত কিন্তু এই ডেট পরিবর্তন কিন্তু হতে পারে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আবেদন করার সময় আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দিতে হবে সেটি হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক পাশের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসাবে আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন এবং আপনাদের বর্তমানে বৈবাহিক স্থিতি অর্থাৎ আপনারা বিবাহিত
তার প্রমাণপত্র বা বিবাহ বিচ্ছিন্ন হিসাবে তার প্রমাণপত্র বা বিধবা হলে তার প্রমাণপত্র হিসাবে আপনাদের কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনাদের রেশন কার্ড এগুলো কিন্তু ডকুমেন্ট আপনারা দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্ত যে ডকুমেন্টগুলির কথা আমি বললাম অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে আবেদন ফর্মটি রয়েছে, এই ফর্মটি ফিল আপ করে আপনাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের কিন্তু ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। কীভাবে সাবমিট করবে আমি আপনাদের জানিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কোন কোন ডকুমেন্টগুলি রাখবে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু দিয়ে আপনাদের আবেদন করতে হবে। 22 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ও ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা, অর্থাৎ ডাক টিকিট 22 টাকার ডাক টিকিট নিয়ে আপনাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ফর্মটি ফিল আপ করে অ্যাটাচ করে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। কোন কোন এলাকায় কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে তার বর্ণনাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশে কিন্তু দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে এই নোটিশটি ডাউনলোড করে নিজেরাও কিন্তু ভালো মতন দেখে নিতে পারবেন এবং কোন কোন এলাকায় কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, বীরভূম জেলার রামপুরহাটের কোন কোন এলাকায় কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে আপনারা কিন্তু নিজেরা দেখে নিতে পারবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে কিন্তু এই নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুরহাট বীরভূমের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা আপনারা এই ফর্মটি এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটি এই যে নোটিশ সমেত এই ফর্মটি ডাউনলোড করে নিয়ে এই ফর্মটির প্রিন্ট আউট করে আপনারা ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে 22 টাকার ডাক যোগ যে টিকিট রয়েছে এখানে আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলা রয়েছে যে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকার ডাক টিকিট সহ সেল অ্যাড্রেস এই দেখতেই পাচ্ছেন উপযুক্তগুলির সঙ্গে জমা দিতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ডকুমেন্টের সেল অ্যাটাস্টেড করবেন এবং ডাক টিকিট সহ আপনাদের কিন্তু বীরভূম জেলার শ্রীরামপুর যে সাব ডিভিশন রয়েছে বীরভূম জেলার বীরভূম জেলার রামপুরহাটের এলাকায় যে অফিস রয়েছে সাব ডিভিশনাল অফিস সেখানে গিয়ে আপনারা কিন্তু জমা করবেন এই আবেদনটি। তো মহিলাদের জন্য ভালো সুযোগ, আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা অপেক্ষায় ছিলেন আশাকর্মী নিয়োগের, তো আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অন্যান্য জেলার আবেদনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। তো এই ছিল আশাকর্মী নিয়োগের আপডেট। বন্ধুরা কোন রকম কোশ্চেন থাকলে এই রিক্রুটমেন্ট সম্পর্কে আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি কিন্তু উত্তর দিয়ে দিব। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।